আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। তো বেশ অনেকদিন পর একটা টিপস নিয়ে আপনাদের সামনে আসলাম। সেটা হচ্ছে যে আসলে গরু পালনের একটা মাইন্ড গেম আছে এবং হচ্ছে উপযুক্ত সময় উপযুক্ত যে কাজটা এবং সর্বশেষ গরুর যে বাজার দর বর্তমানে সেটা একটু আপনাদের সামনে জানানোর চেষ্টা করবো। এবং বেশ প্রায় 1 মাস বা এর বেশি সময় আগে একটা ভিডিও দিছিলাম যে গরু কিনা কিন্তু উপযুক্ত সময় এখন। একটা জিনিস তখন বলছিলাম যে আপনি নর্মালি যদি এক একটা গরু থেকে যদি 5,000 টাকা কমে কিনতে পারেন, 10টা গরু পাললে কিন্তু 50,000 টাকা সেভ করতে পারবেন। ঠিক তখন যারা গরুগুলা কিনছে তারা কিন্তু এখন সেই বেনিফিটটা পাইতেছে। তখন কিন্তু এক একটা গরু থেকে কিন্তু 10,000 15,000 টাকা কমে ছিল। অনেক বৃষ্টি ছিল, খাবার ছিল না, খ্যার ছিল না, সব মিলে একটা বিপদের মধ্যে ছিল। কিন্তু ওই একটা দেড়টা মাস যারা একটু কষ্ট করছে এখন কিন্তু তারা সেই বেনিফিটটা পাচ্ছে। নর্মালি একটা গরু থেকে কিন্তু দেখা সার গরুর ক্ষেত্রে আপনার 30,000 40,000 50,000 টাকা লাভ হয়। তো সেক্ষেত্রে যদি আপনি কিনে যদি 10,000 15,000 টাকা লাভ করতে পারেন, তো এটা আপনার জন্য কিন্তু বাড়তি বোনাস। যদি 5টা বা 10টা গরু পালেন সেক্ষেত্রে 10,000 টাকা যদি আপনি সেভ করতে পারেন, এক একটা গরু থেকে 1 লাখ টাকা কিন্তু অটোমেটিক আপনি লাভ করতেছেন। এবং 1 লাখ টাকা থাকলে 5টা বা 6টা গরু যদি পালেন, দেখা যাচ্ছে আপনার 6 মাস পালন করলে যে খরচটা সেটা কিন্তু আপনি এখান থেকে মিটাইতে পারেন। এবং আমি বেশ কয়েকদিন আগে হাটে গেছিলাম, যে গরু আপনার যে 1 মাস আগে যেটা ছিল 50,000, সেই গরু এখন হচ্ছে 60 65 70, একটু যদি সাইজ মতন ভালো হয় ঢকঢক হয় তো সেটা 70 পর্যন্ত যাচ্ছে। কারণটা কি আসলে এখন হচ্ছে আপনার মানুষের ধানের সিজন হয়ে গেছে, ধান এখন কাটবে মানুষ, মানে খাবার এখন পর্যাপ্ত পরিমাণে হবে। যদিও শীতকালে আপনার যারা ঘাস নির্ভর, ঘাস একটু কম হয়, কিন্তু এই যে খড়ের যে বিষয়টা আসলে তখন কিন্তু অনেক গ্রাস্ত বা অনেক খামারি অনেক গরু বিক্রি করে দিচ্ছে। আমি চাক্ষুষ প্রমাণ, আমি কিন্তু অনেক কষ্ট করে এই 5টা গরু রাখছি। আমার কিন্তু খুব বিপদ যে আমি একটা ভিডিওতে জানাইছিলাম যে আমার প্রায় মাসে 7,000 টাকার মতো ঘাস বাবদ গরুর পিছনে চলছে। কিন্তু আসলে ওইটা যদি পরোক্ষ এবং প্রত্যক্ষ দুইটা কিন্তু আলাদা একটা জিনিস আছে। যদি ওইটা আপনার গায়ে না মনে করেন, দেখা যাচ্ছে আমার এক্সট্রা হচ্ছে আমি এই 1.5 2 মাসে 10 থেকে 15,000 টাকা গরুর পিছনে গেছে, যাক ওরকম ব্যাপার না। তো আমি যেহেতু গাভী পালি, তো আলহামদুলিল্লাহ একটা বাছুর হইলে পরে দেখা গেছে, যেহেতু আমি কিনা না, একটা বাছুর যে আমি যে সারা গরুটা আছে তাগুলো ওরা কিন্তু বিক্রি করে দিব। দাম দর হচ্ছে, আপনারা ওই যে কমেন্ট করে জানাবেন যে আমার চাওয়া দাম হচ্ছে 90। তো বেশ ভালো একটা দাম আমি পাচ্ছি। তো আর দু একটা ব্যাপারে দেখাবো এবং যখন বিক্রি করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো যে কত দামে বিক্রি করলাম। তো হাটগুলো এখন যেটা দেখা যাচ্ছে যে আপনার গরুর দাম কিন্তু সর্বোচ্চ পরিমাণে এখন, এবং আগামী 10 15 20 দিন আরো দাম বাড়বে। এবং তারপর যখন একদম পুরা শীত চলে আসবে তখন কিন্তু আবার গরুর দামটা একটু কমে যাবে, কারণ এই সময় আবার ঘাসের সংকট পড়ে যাবে এবং শীতকালে গরুর তুলনামূলক ভাবে বাড়ে কম, একটু কাবু হয়ে যায় একদম নর্মালি যে বিষয়টা। তো এটাই হচ্ছে যে গরু পালন ক্ষেত্রে কিন্তু আপনাকে মাইন্ডসেট গেমটা খেলতে হবে যদি আপনি প্রফেশনাল খামারে হইতে চান বা গরু থেকে একটা পর্যাপ্ত পরিমাণ লাভ করতে হবে। বাকিটা অনেকে বলে যে ভাই গরুদের মানে লাভ নাকি গাছের পাতা, টাকা কি গাছের পাতা কিনা। আমি তো অনেকবারে অনেকেই বলে এবং অনেক ভিডিওর মাধ্যমে সেটা আমি আপনাদের প্রমাণ করানোর চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি। কেননা হচ্ছে যে দিন শেষে আমি আপনি যেই গরু পালি বা গরু পালনের সাথে যারা আছি সবার কিন্তু একটা লাভ দরকার। এবং আমার মনে হয় না আপনি যদি খামারে হয়ে থাকেন, একমাত্র বড় ধরনের দুর্ঘটনা ছাড়া গরু থেকে আসলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম। অনেকে বলে ভাই এই যে 6 মাস পারলাম 7 মাস পারলাম, কই আমি তো লাভ পাইলাম না, এত খাবার দাম এত খাবার। ভাই খাবারের দাম বাড়ছে ঠিক আছে, মাংসের দাম বাড়ছে না? একসময় গোস্তের দাম ছিল কত 500 400 টাকা কেজি, তো সেই গোস্ত তো এখন 750 টাকা কেজি। আপনি যখন মাংস ওইটা বিক্রি করবেন তখন কিন্তু 700 টাকা বা 28,000 টাকা বা 24 25,000 টাকা ধরে কিন্তু আপনি গরু বিক্রি করতে পারেন। তো সবটাই কিন্তু আসলে বিবেচনা করতে হবে। আর যদি লসই হইতো, হ্যাঁ একটা বিষয় আছে, বড় বড় যারা খামারি ওরা হচ্ছে এগুলো শো করে অনেক ব্যাংক থেকে অনেক বড় বড় লোন বা অন্য কিছু নিয়ে থাকে। কিন্তু এই যে আমার মতো 2টা 4টা 5টা যারা ক্ষুদ্র খামারি এরা কিন্তু সব মানে ধার ধারে না, এরা কিন্তু প্রকৃতপক্ষে লাভ করে। আপনারা অনেক সময় বলেন একটা গরুতে 1 লাখ টাকা লাভ, ভাই গাঁজা খাইছে বা টাকা উড়ে আসছে, এটা সম্পূর্ণ মিথ্যা ভাই। কেউ মানে আসলে মিথ্যা বলো হয়তো, হ্যাঁ দেখা যাচ্ছে 1 লাখ না হোক 90,000 হয়েছে, এটা কনফার্ম। এটা আসলে আপনি যদি থাকেন এর সাথে তাহলে আপনি বুঝতে পারবেন। আবার একটা জিনিস আছে, দেখা যাচ্ছে অঞ্চল ভেদে একটু দেখা যাচ্ছে গরুর বাজার তারতম্য হয়। দেখা যাচ্ছে ওই এক অঞ্চলে গরুর দাম একটু কম আর এক অঞ্চলে একটু বেশি। এটার কারণ হচ্ছে কি, এই যে গরু বাজারের চাহিদা, কোন শহর অঞ্চলে কিন্তু গরু মাংসের চাহিদা বেশি, গ্রাম অঞ্চলে কিন্তু গরু ওই যে মানে কষাই টাইপের খুব একটা চলে না, কিন্তু শহর টাইপে প্রতিদিন কিন্তু 2 4 500 গরু কিন্তু ওখানে জবাই হচ্ছে। এবং এই গরুগুলা কিন্তু শহরে কিন্তু এখন প্রচুর পরিমাণে খামার হয়েছে। এটাই হচ্ছে আসলে সব মিলাই এই হচ্ছে বিষয়টা। তো আসলে সর্বশেষ গরু বাজার হচ্ছে এখন হাই। এখন
যারা গরু কিনবেন একটু দেখে শুনে কিনবেন, আর যদি সুযোগ থাকে এখন না কেনাই ভালো। যারা নতুন করে কিনবেন আর 15-20 দিন পরে আপনি গরুটা কিনেন, 15-20 দিনে শীতটা যখন এসে যাবে তখন গরু কিনবেন যদি খুবই কেনার প্রয়োজন হয়। আর তাছাড়া একটু দেখে শুনে যদি ভালো জাতের পান, যদি নাই খামার খালি মানে গোয়াল শূন্য, তাহলে আপনি কিনতে পারেন। তো এটা হচ্ছে বিষয়। আর ওই যে মাইন্ডসেটটা সঠিক সময় সঠিক কাজটা করবেন, তাহলে গরু থেকে দেখা যাচ্ছে এক্সট্রা আপনি বাড়তি সুবিধা পাবেন। 50,000 টাকা যে যা 50,000 লাভ করবেন, যদি সঠিক সময় সঠিক কাজটা করেন, দেখা যাচ্ছে আপনার আরো ওইখান থেকে 20,000 30,000 টাকা এক্সট্রা লাভ করবেন, যেটা থেকে আপনি 500 টাকা গরু পারলে 2-1 মাসের খরচ কিন্তু হয়ে যাবে। তো এটা হচ্ছে মূল বিষয়, সঠিক সময় সঠিক কাজ করবেন, গরু থেকে এক্সট্রা লাভের আশা, মানে লাভ আশা কি 100% হবে লাভ, যদি সঠিক সময় গরুটা কিনেন এবং সঠিক সময় বিক্রি করে দেন। এই যে আমার যে বাছুরটা বিক্রি করবো, এখন কিন্তু উপযুক্ত সময়, এই বাছুরটা কিন্তু শীতকালে আর দাম কমে যাবে, তো এই সময় আর চাহিদা থাকবে না। তো এখন প্রচুর পরিমাণ চাহিদা আছে, তো এই সুযোগটা আমি ইনশাল্লাহ কাজে লাগাবো। দোয়া করবো যেন সব ঠিকঠাক ভাবে ওকে আমি বিদায় দিতে পারি এবং একটা ভালো দামে বিক্রি করতে পারি। কত দাম বিক্রি করতে পারি সেটাও ইনশাল্লাহ আমি আপনাদের জানানোর চেষ্টা করবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।